জিনিসপত্রের যে হারে দাম বাড়ছে ভাই, আলুর দাম ৮০ টাকা কেজি, চিন্তা করা যায়? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? প্রতিদিনের মতো আরও একটি ব্লগ ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। এটা ছিল আমাদের গতকালকে সন্ধ্যার ক্লিপ। আমরা একটু সিঙ্গারা আর চা খেয়ে নিয়েছিলাম। আমার ভাই এসছে, হয়তো আপনাদের সাথে শেয়ার করা হয়নি। ওর জন্য আসলে টুকটাক বাজার করতে আসলাম, কারণ যেহেতু বাসায় মোটামুটি বাজার শেষের দিকেই। কারণ দেখা গিয়েছে এবারে আপনার ভাইয়ারা তো জানেনই, যারা আমার ভিডিওগুলো দেখেন, যে সে হসপিটালে অনেকদিন যাবত দৌড়াদৌড়ি করছে। আমার শ্বশুর অসুস্থ, সেই জন্য কিন্তু আমার বাসায় টুকটাক বাজার মোটামুটি শেষের দিকেই। তো যাই হোক, এদিক দিয়ে আমরা গরুর মাংস নিয়েছিলাম। এখানে 5 কেজি গরুর মাংস আছে। আমি বেশি করেই কিনে নিয়েছি, কারণ বলা যায় না যে কখন কোন সমস্যা হয়ে যায়, কারণ যেহেতু শ্বশুর অনেক বেশি অসুস্থ, সেই জন্য টুকটাক বাজার আমরা আগে থেকেই করে রাখছি। যেহেতু মানে কখন কোন ইনসিডেন্ট ঘটে যায় আসলে বলা যায় না, সেই জন্য আসলে মেইনলি এইভাবে আমাদের টুকটাক বাজারগুলো করে ফেলবো। যেহেতু আমরা সামনের সপ্তাহে আমার শ্বশুরকে দেখতে যাওয়ার কথা, কারণ আমার ছেলের পরীক্ষা শেষ হলে আমরা যাব। আর এদিকে ছোট মাছ কিনেছিলাম। এখানে নদীর কাচকি মাছ আর কি জানি চেলা মাছ না কি মাছ যেন মিক্স। এটা যারা চিনেন এই মাছগুলো, তারা অবশ্যই কমেন্ট করে একটু জানাবেন এটা কি মাছ। আর এখানে পাঙ্গাস মাছ নিয়েছিলাম, আমার ছেলের পছন্দের মাছ, কারণ আমার ছেলে পাঙ্গাস মাছটা অনেক বেশি পছন্দ করে। কারণ যে ও মাছ ভাজাটা অনেক বেশি পছন্দ করে। যেই জিনিসগুলো সে পছন্দ করে সেগুলো সে নিজের হাতে খেতে পছন্দ করে, নিজের হাতে ছাড়া কখনোই খাবে না। সে যেহেতু মাছ ভাজিটাকে অনেক বেশি পছন্দ করে, সেই জন্য মাছের কাটা ছাড়া মাছগুলোকে আমি বেশি সিলেক্ট করি। এর মধ্যে পাঙ্গাস মাছটা আমার কাছে মনে হয় যে খুব বেশি রিজনেবল, প্লাস ওর জন্য খেতেও সুবিধা হবে, কাটা ফুটবে না। আর এখানে ফ্রেশ মাংসটা আমি একটু রান্না করে নিব, কারণ আমার ভাই এসেছিল। ভাইও খুব বেশি যে মানে খাবার পছন্দ করে তা কিন্তু না, ও একদমই খাওয়া দাওয়া করে না, খুবই একদম আমার মতো না খাওয়া পাবলিক। তো সেই জন্য তার জন্য আমি জিজ্ঞেস করেছি তার পছন্দ অনুযায়ী কিছু রান্না করব, কারণ অনেক দিন পর আমার ভাই এসছে, আমার ছোট ভাই এসছে ওর বার্থডে গিফট দেওয়ার জন্য। কারণ ওর বার্থডে গিফট যেহেতু এখন আমরা বার্থডে কোনো বড়োভাবে করিনি, ওর বাবাই ছিল না, ওর নানু এসেছিল। আপনাদেরকে কিন্তু বলা হয়নি ওর নানু কি গিফট দিয়েছে। আসলে ওর নানা ভাই আগেই শার্ট কিনে পাঠিয়ে দিয়েছিল, কারণ যদি না আসতে পারে সেই জন্য আসলে আগে শার্ট কিনে দিয়েছিল। এবং তার মেঝো মামি ও ওর বাসায় যখন আমরা গিয়েছিলাম তখন ওকে টাকা দিয়ে দিয়েছিল। ওর টাকা দিয়ে আমি ওকে কেটস কিনে দিয়েছি, এবং ওর ছোট খালামণি যে সে পাঞ্জাবি কিনে পাঠিয়েছে। তো যাই হোক, দেখা গিয়েছে যে এখন এই গিফটগুলো পাঠানোর জন্যই আমার ভাই আসলে দিয়ে যাওয়ার জন্য বাসায় এসেছিল। তো ও এক রাতের জন্য এসছে। ভাবলাম যে ও অনেকদিন যাবত আমার ভাই আসে না আমার বাসায়, সে শুধু দেখে আমার খাবারগুলো, রান্নাগুলো দেখে। তো সেই জন্য আমি তার পছন্দ অনুযায়ী রান্না করলাম, টুকটাক কিছু রান্নাবান্না করেছি। যাই হোক, এক বেলার জন্য আসে, আমি তৃপ্তি করে খাওয়াতেও পারি না কাউকেই না, সেটা শ্বশুরবাড়ির লোকজনই হোক আর বাবার বাড়ির লোকজনই হোক। এইদিকে কথা বলতে বলতে আমার গরুর মাংসটা কিন্তু হয়েই গিয়েছে। আর এইদিকে একটু পাঙ্গাস মাছ ভাজি করব। পাঙ্গাস মাছ ভাজিটা যেহেতু আমার বাবার বাড়িতেও খুব একটা চলে না, কারণ আমার বাবা পছন্দ করে না, সেই জন্য কিন্তু আমার বাবা পাঙ্গাস মাছ কখনোই কিনে না। আর আমার শ্বশুরবাড়িতেও কিন্তু চলে না। আমি আপনাদেরকে আগে একটা ভিডিওতেও বলেছি যে আমার হাজব্যান্ডদের কিন্তু মাছ চাষ করা হয়, সেই জন্য কিন্তু তারা এই পাঙ্গাস মাছটা খুব একটা পছন্দ করে না। কিন্তু আমরা যেহেতু খেতে পারি না, সেই জন্য কিন্তু আমাদের কাছে খুব বেশি ভালো লাগে। এই জন্য আমি খেতে পছন্দ করি। ইভেন আমার বাবার বাড়িতেও আমার ছোট ভাই বলেন, আমি, তারপর আমার ছেলে, এরা কিন্তু খেতে খুবই বেশি পছন্দ করি। তো যাই হোক, আজকের মতো এইটুকুই রাখি। ভিডিও আর লেন্দি করতে চাচ্ছি না। ভালো থাকবেন। আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।